दादा 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 এদিকে जिसने की चीज दे देगा कह रहे कि बंगाली सीख गया मैं भी आ जाओ। দুপুরের তপ্ত রোদে সাকিব আল হাসানের জন্য অপেক্ষায় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসা সংবাদকর্মীরা। সাকিব হয়তো ড্রেসিং রুম থেকে দেখেছেন। একটু পর টাইগার দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সাথে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। বেশ হাসি খুশি সাকিব, তার মুখ থেকে বোঝারই উপায় নেই 18 বছরের দীর্ঘ পথ চলার ইতি টানলেন। দেশের হয়ে সাদা পোশাকে আর খেলবেন না সাকিব। এখন থেকে সাকিবকে ছাড়াই হবে টাইগারদের টেস্ট একাদশ। सर थोड़ा सा स्टेप बना लिया आप लोग प्लीज। हो जाएगा भाई, कोई बात नहीं है। हम लोग भी तो कोई बात नहीं, छोड़ो भैया भैया छोड़ दो भाई আপনারা সাকিব আল হাসানকে বিশেষ সম্মাননা জুবাইর এদিন সাকিব সংবাদকর্মীদের কাছ থেকে সম্মাননা পেয়ে বেশ খুশি। এটি দেশের মাটিতেও আরও সুন্দরভাবে হতে পারত, কিন্তু ভাগ্যবিধাতা হয়তো সাকিবের কপালে সেটি লিখে রাখেনি, তাই বিদেশের মাটিতে পেলেন সম্মাননা। ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে সাকিব জানিয়ে দেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান, কিন্তু নিরাপত্তার ইস্যুতে সাকিব হয়তো দেশে ফিরতে পারবেন না। তাই ধরেই নেওয়া যায় কানপুরেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন সাকিব। সাদা পোশাকে ইন্ডিয়ার বিপক্ষে শুরু সাকিবের, সেই ইন্ডিয়ার বিপক্ষেই ইতি টানলেন টেস্ট ক্রিকেটের। কানপুর থেকে মেজবা মিলন, ডেইলি ক্রিকেট। সবাই একটু ওয়াইড হয়ে আপনারা যারা ই করবেন। दादा 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 এদিকে जिसने की चीज दे देगा कह रहे कि बंगाली सीख गया मैं भी आ जाओ। थैंक यू सर थोड़ा सा स्टेप बना लिया आप लोग प्लीज। हो जाएगा भाई, कोई बात नहीं है। हम लोग भी तो कोई बात नहीं, छोड़ो भैया भैया छोड़ दो भाई আপনারা সাকিব আল হাসানকে বিশেষ সম্মাননা জুবাইর सर थोड़ा सा स्टेप बना लिया आप लोग प्लीज। हो जाएगा भाई, कोई बात नहीं है। हम लोग भी तो कोई बात नहीं, छोड़ो भैया भैया छोड़ दो भाई আপনারা সাকিব আল হাসানকে বিশেষ সম্মাননা জুবাইর সবাই একটু ওয়াইড হয়ে আপনারা যারা ই করবেন।